প্রেস ক্লাবের সামনে লাগাতার কর্মসূচি অবস্থান করছেন, আপনাদের নেক্সট কর্মসূচি কি? ধন্যবাদ। আজকে আমরা এই গ্রাম পুলিশ বাহিনীর একটাই দাবি, জাতীয়করণ। এই জাতীয়করণের দাবিতে আমরা আজকে 42 দিনতম এই শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি। আমাদের দাবি হচ্ছে 1/1/1976 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি একটি প্রজ্ঞাপন জারি করেছেন এবং 2011 সালে একটি গেজেট আছে। এই গেজেটের বাস্তবায়ন চাই। যতক্ষণ পর্যন্ত আমাদের এই গেজেটের বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চলবে। আমরা আজকে 42তম দিন পর্যন্ত এই রোদ বৃষ্টির মধ্যে এই অবস্থান কর্মসূচি পালন করতেছি। এখনো পর্যন্ত আমরা কোনো দপ্তর থেকে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আমরা কোনো সাড়া পাইনি। খুবই দুঃখজনক একটি বিষয়। একটা বাহিনী, বাংলাদেশ যে রাষ্ট্র, এইটা জন্ম হওয়ার আগের বাহিনী হচ্ছে এই গ্রাম পুলিশ বাহিনী। এই বাংলাদেশের সর্বপ্রথম বাহিনী হলো গ্রাম পুলিশ বাহিনী, যারা তৃণমূল পর্যায়ে সরকারের সকল ধরনের কাজ করে থাকে। যেমন ইউনিয়ন পরিষদে, থানার আন্ডারে যত প্রকার কাজ আছে, ওয়ারেন্ট, আসামি, তামিল। শুধু আমরা আমাদের ন্যায্য অধিকার চাই, আমরা শ্রমের ন্যায্য মূল্য চাই। আমরা সরকারের কাছে বেশি কিছু চাই না, আমরা যেন দু মুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে পারি, এইটাই আমাদের দাবি। আমরা মাত্র 6500 টাকা বেতন পাই। এই 6500 টাকা বেতন দিয়ে আমাদের সংসার এক সপ্তাহ চলে না। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মাগফিরাতুহু। আমরা আজকে 42 দিন ধরে ঢাকা শহর রাজপথে বসে আছি প্রেস ক্লাবের সামনে। আমাদের দাবি একটা, আমাদের ইচ্ছাও একটা, আমাদের আশাও একটা, যেন আমাদের বেতনটা জাতীয়করণ হয়। আমাদের ছেলে মেয়ে নিয়ে যেন আমরা 2 বেলা 2 মুঠো ডাল ভাত খাইতে পারি এবং ছেলে মেয়েদের সামনের দিকে এগিয়ে নিতে পারি। যেমন প্রধানমন্ত্রী, জননেত্রী, আমরার মানবতার মা, সব সময় শুনি লোকমুখে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমেও শোনা যায় বা দেখা যায় যে উনি বলেন ছেলে মেয়েরা লেখাপড়া করাও, বুঝাও। যখন একজন মা শিক্ষিত হইব, একটা সন্তানও শিক্ষিত হইব। একটা সন্তান শিক্ষিত হলে দেশ এগিয়ে যাবে। অবশ্যই মা দেশ এগিয়ে যাচ্ছে, অবশ্যই মা দেশ ডিজিটাল হয়েছে। কিন্তু আমরা 47,000 গ্রাম পুলিশের ভাগ্যে ওই দেশে ঠিকই বসবাস করি, কিন্তু অধিকার পাইলেও আমরা অধিকারটা বাস্তবায়ন করতে পারতেছি না। আমাদের সন্তান আমাদের কাছ থেকে কোনো ধরনের আশা আকাঙ্ক্ষা কোনো জিনিস চাইলে দিতে পারি না। আমরা ছেলে মেয়েরা ইচ্ছা আছে লেখাপড়া করাইতাম, কিন্তু টাকা যদি না থাকে, পয়সা যদি না থাকে, খাবার যদি না থাকে, কি দিয়ে লেখাপড়া করাইমু মা? আপনি যে বলেন ছেলে মেয়েদের লেখাপড়া করাইতাম, কি দিয়ে করাইতাম? 1971 সালে আপনার বাবা বলেছিলেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীরে তা আদর্শ বাহিনী করবেন। আজকে মা আপনার হাতেই দেশ বারবার ঘুরে ঘুরে আসতেছে, একেবারে 2 বার 3 বার। কিন্তু মা আমরার দিকে একবার তাকাইয়া দেখেন আমরা কোন অবস্থায় আছি। মা গো, সামনে ঈদ, মাত্র কয়েকটা দিন আছে। আমরা যে ওই জায়গায় যে আছি মা, আমরা সন্তানরা কিন্তু আশায় চাইয়া আছে যে আমরা মা বা আমরার বাবা বা আমরার যারা মা বাবা আছে, মা বাবারা চাইয়া রয়েছে আমরার সন্তান এতদিন যাবৎ ঢাকা শহরে গিয়া তারা দাবি করতেছে। অবশ্যই তারা দাবি পূরণ হইবে, ঈদের সময় আমরা ভালোভাবে ঈদ করতে পারবো। কিন্তু মা গো, আমাদের আর নৈরাশা কইর না, ওখান আর চৌকে জল আসে না মা। কারণ কম দুঃখ হইলে খাতর আর বেশি দুঃখ হইলে পাতর। ওখানে আমরা আশা করছি একটাই, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান। ইয়ার রাজ্জাকু আল্লাহ ফরম রিজেক ডাক্তার। তবুও গো মা, একজনের উসিলা লাগে মা। আপনার কাছে 47,000 গ্রাম পুলিশের পক্ষ থেকে করো জুড়ে নিবেদন, মা আর কাদাইও না। মায় যদি সন্তানরা কাদায় আর যাওয়ার জায়গা থাকে না। মা গো, আমাদের একটু চলার পথ দেও, আর আগামী দিনে আমরা সন্তানরে মানুষের মতো মানুষ করার তৌফিক দান করো। মা, আমি যদি আমার সন্তানরা
লেখাপড়া না করাইতে পারি, আমি ইচ্ছা করি আমি আত্মহত্যা মহাপাপ, কিন্তু আত্মহত্যা করলে যদি গুনাহ হইব, আমার সন্তানের দিকে আমি আর মুখ দেখাইব না। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের দীর্ঘ 42 দিন যাবৎ এখানে আপনারা কর্মসূচি লাগাতার শান্তিপূর্ণ কর্মসূচি অবস্থান করছেন, তো আপনারা পরবর্তী কি কর্মসূচি আপনাদের নেওয়া হয়েছে, মানে আজকের পরে আপনাদের কি কর্মসূচি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথমেই আজকে 42 দিন যাবৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি আমরা বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা করতেছি। এই অবস্থান কর্মসূচির মূল কারণ হচ্ছে আমাদের চাকুরি আমরা জাতীয়করণ বহাল চাই। আমরা আমাদের যে চাকুরি আমরা করতেছি সেই চাকুরির 2011 সালে যে গ্যাজেট রাষ্ট্রপতি স্বাক্ষরিত করা হয়েছে, দেওয়া হয়েছে, আমরা সেই গ্যাজেট বাস্তবায়ন চাই। আমরা নতুন করে সরকারের কাছে কিছুই চাই না। সরকার আমাদের যেটা দিয়েছে সেটাই আমরা বাস্তবায়ন চাই। আপনারা ইতিপূর্বে জেনেছেন আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা দীর্ঘ 42 দিন যাবৎ এখানে বসে আছি। অতি দুঃখজনক বিষয় যে 42 দিন থাকার পরও আজকে চলমান এই 42 দিনের মধ্যে সরকারের কোনো কাজ করতে হয়। আমরা আমাদের ইউনো মহোদয়, আমাদের ডিসি মহোদয়, স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় বরাবরও বিভিন্নভাবে স্মারকলিপি দিয়েছি, কিন্তু সেটার কোনো সুরাহা এই পর্যন্ত আসে নাই। তবে 42 দিন ধরে শান্তিপূর্ণভাবে করার পরে এখন বুঝতে পারলাম যে না, আমাদের দেখার মতো কেউ নাই। আমাদের যদি দেখার মতো কেউ থাকতো অবশ্যই তাইলে এই 42 দিনের মধ্যে আমাদের সাথে কেউ না কেউ সরকারের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ বা সরকারের কোনো দপ্তর থেকে আমাদের সাথে যোগাযোগ করত। তবে আমরা বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী সকল সদস্যের প্রতি আমি আকুল আবেদন রাখছি, আগামীকাল 10 তারিখ জাতীয় প্রেস ক্লাবে হলরুমে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। আপনারা সকলেই আগামীকাল ঢাকায় এসে জাতীয় প্রেস ক্লাবের সামনে বা জাতীয় প্রেস ক্লাবের ভিতরে হলরুমে এই অবস্থানে এই সংবাদ সম্মেলনে অবস্থান নেবেন এবং সংবাদ সম্মেলনকে সাফল্যমণ্ডিত করবেন। আমাদের এই 42 দিনে সরকার আমাদের দেখে নাই বা তাদের নজরে আমরা আসতে পারি নাই, হয়তোবা আমাদের ব্যর্থতা থাকতে পারে, কিন্তু আমরা চাই আগামীকাল মিডিয়ার মাধ্যমে, মিডিয়া ভাইদের মাধ্যমে আমরা সরকারের নজরে আসব এবং আমাদের যে দুঃখ দুর্দশার কথা সেইগুলা সরকার জানবে। জানার পরে ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মানবতার মা, আমাদের এই দুঃখ দুর্দশার কথা তিনি যদি জানতে পারে তাহলে আমরা বিশ্বাস করি, আমাদের গ্রাম পুলিশের পক্ষ থেকে বিশ্বাস করি যে মানবতার মা সে আমাদের জাতীয়করণ চাকরি বহাল করে দিবেন, এটাই বিশ্বাস করি। জি জি না, আজকে 42 দিন যাবৎ এখানে আমরা বসে আছি। অতি কষ্টের সাথে বলতে হচ্ছে যে আমরা সরকারি পোশাক পরে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে বসে আছি, কিন্তু এখন পর্যন্ত সরকারের কোনো দপ্তর থেকে এখন পর্যন্ত আমাদের কোনো খোঁজখবর নেওয়া হয় নাই। এখানে ধন্যবাদ আপনাকে। এখানে আমরা প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে 10 জন গ্রাম পুলিশ আছি, একজন সিনিয়র থাকে, সে দফাদার, আমরা বাকি 9 জন মহল্লাদার। এটা সারা বাংলাদেশে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে 10 জন করেই থাকি। এখন আমরা
আপনারা দেখেছেন গত 42 দিন, আজকে গত 41 দিন, আজকে 42 দিন আমরা অল্প কিছু সংখ্যক লোক এখানে অবস্থান করতেছি। এর কারণ হচ্ছে আমরা চাই না সরকারের কোনো কাজে আমাদের দ্বারা কোনো ক্ষতি হোক, রাষ্ট্রবিরোধী কোনো কাজ হোক আমাদের দ্বারা। ইউনিয়ন পরিষদ আমাদের কাজ মানে আমাদের লোকের কারণে, আমাদের গ্রাম পুলিশের কারণে ইউনিয়ন পরিষদ বন্ধ হয়ে যাক, সেটা আমরা চাচ্ছি না। যার কারণে আমরা অল্প কিছু সংখ্যক লোক এসে আমরা সরকারের মাধ্যমে সরকারকে জানান দিচ্ছি যে আমাদের আর চলতেছে না, 6500 টাকা বেতন দিয়ে, যা এটাই আমাদের মূল উদ্দেশ্য। আর ইউনিয়ন পরিষদের কার্যক্রম, আমার ইউনিয়নে 10 জন আছি, সেখান থেকে আমি একা আসছি। এখন যদি মাননীয় সরকার আমাদের এই দুঃখ দুর্দশা কথা অতি দ্রুত তার নজরে না নেন বা নজরে না যায়, তাইলে হয়তো আমরা আগামী দিনে আশা করব যে আমরা সকল গ্রাম পুলিশ এসে এই লাগাতার অবস্থানে অংশ নেব। এটাই আপনাদের জানাচ্ছি। আপনারা পরবর্তীতে সকল ইউনিয়ন পরিষদ থেকে গ্রাম পুলিশ সকলে অংশগ্রহণ করবেন। জি, এটা কি আপনারা সংবাদ সম্মেলন করে আপনারা জানাবেন? আমাদের সংবাদ সম্মেলন আগামী 10 তারিখ, তার মানে আগামীকাল সকাল 10টায় সংবাদ সম্মেলনের বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনীর কেন্দ্র কমিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে জাতীয় প্রেস ক্লাবে হলরুমের ভিতরে। আমরা আশা করি বাংলাদেশের সকল গ্রাম পুলিশ অন্তত কালকে সংবাদ সম্মেলনের দিনে এই জাতীয় প্রেস ক্লাবে এসে হাজির হয়ে আমাদের সংবাদ সম্মেলন সফল করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে কি আপনারা চিঠি পাঠিয়েছেন? জি, আমি এখানে আমার কাছে কাগজ আছে, বিগত কয়েকদিন পূর্ব, এই 3-4 মাস পূর্বে এই যে কাগজ আছে, এটা হচ্ছে 19/2/2024 19/2/2024-এ গ্রাম পুলিশ বাহিনীর জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের প্রসঙ্গে আমি 2 জনের স্বাক্ষরিত আমরা চিঠি দিয়েছি, কিন্তু এই মোটামুটি 4 মাস এখন পর্যন্ত কোনো সুরাহা বা কোনো সারা শব্দ এখনো আসে নাই। এই 42 দিনে কতবার গিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে দপ্তরে আপনারা যাওয়ার চেষ্টা করছেন? আমরা অনেকভাবে চেষ্টা করছি কিন্তু পারি নাই, কারণ এখানে তো আমরা নিম্ন পর্যায়ের মানে গ্রাম পুলিশ বাহিনীর সদস্য। আমরা যেখানেই যাই সেখানেই বলে যে না, আমরা দেখব, তোমাদের আর বাড়া দরকার নাই, আমরা দেখতেছি, করতেছি, এইগুলা বলতে বলতেই এই 42 দিন চলে গেছে। 42 দিন যাবত আপনারা আপনাদের উদ্যোগতা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোনোভাবে কোনো সমাধান আসে না? জি না, এখন পর্যন্ত প্রধানমন্ত্রী কার্যালয় থেকে অথবা আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়, এই 2 জায়গা থেকেই এখন পর্যন্ত কোনো সারা শব্দ আসে নাই। কি আশা করতেছেন যে আপনাদের এই আন্দোলন? আমরা এটা বিশ্বাস করি আগামীকাল আমাদের সংবাদ সম্মেলন জাতীয় প্রেস ক্লাবের ভিতরে আমরা জোরালোভাবে সরকারকে জানান দেব আগামীকাল। এরপরও আমাদের একটা টাইম থাকবে, সরকার যদি সেই টাইমের ভিতরে আমাদের জাতীয়করণ করে না নেয়, আমাদের চাকরি জাতীয়করণ বহাল না করে, তাহলে আমরা এর পরবর্তীতে কঠোর পরিস্থিতি বা কঠোরভাবে আমরা এই লাগাতার অবস্থান পালন করব। আসলে আপনারা সকলেই অবগত আছেন যে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে 42 দিন চলে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে যাইতেছি। আসলে আমরা যে গ্রাম পুলিশ শাসনে আজকে যে তৃণমূলের যে একটা সেবা দিয়ে চাইতেছি, এর থেকে জেড পর্যন্ত মনে করেন একটা বাচ্চা যদি জন্ম হয়, সেই বার্থ সার্টিফিকেটটা কিন্তু আমরা করে থাকি একমাত্র গ্রাম পুলিশরা। যদি একটা মানুষ মারা যায়, সে ডেথ সার্টিফিকেটটা কিন্তু আমরা করে থাকি। এবং একটা ইউনিয়ন পরিষদে সরকারি সেবা যত আছে, টিসিবি ধরে, বিজিবি ধরে, বিধবা ভাতা ধরে এবং নারী ভাতা ধরে, বয়স্ক ভাতা ধরে, প্রত্যেকটা কার্যকলাপে কিন্তু কাজই কিন্তু আমরা করে থাকি উপযুক্ত ডকুমেন্টের মাধ্যমে। এবং একটা ওয়ার্ডে যদি মনে করেন একজন অপরাধী ব্যক্তি থাকে, সেই অপরাধী ব্যক্তিকেও কিন্তু আমরা শনাক্ত করে থাকি। একজন অপরিচিত লোক যদি একজন একটা ওয়ার্ডে ঢুকে, সেটাও কিন্তু আমরা তালাশি দিয়ে রাখি। আর আপনাদের
আর আপনাদের উদ্দেশ্যে বিশেষভাবে বলবো যে 1/1/1976 সালে যে জাতির জনক শেখ মুজিবুর রহমান উনি কিন্তু বাংলাদেশ গ্রাম পুলিশের পক্ষে প্রজ্ঞাপন জারি করেছিল। আর সেই প্রজ্ঞাপনটা এই 53 বছর চলে এখনো কিন্তু বাস্তবায়ন হয় নাই। এই যে একটা ব্যর্থতা, এই ব্যর্থতা তাহলে কার? আপনারাই বলুন। আমাদের গ্রাম পুলিশের যদি কোনো ব্যর্থতা থাকে তা আমাদেরকে বলুক, আমরা চলে যাব, আমরা ঢাকা প্রেস ক্লাবের সামনে কোনো সময় এসে মানবতা কর্মসূচি পালন করব না। আর যদি মনে করেন না বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী একটা ডিপার্টমেন্ট আছে, তাহলে আমরা মনে করেন আমাদের যে অধিকার আছে সেই অধিকার আমাদেরকে দিক। আমাদেরকে বাঁচার মতন আমাদের দাবি একটা জাতীয়করণ, এবং আমাদের দাবি হচ্ছে 20তম গ্রেড এবং 19তম গ্রেড। গোপাদার সাহেবদের হচ্ছে 20তম গ্রেড এবং বাংলাদেশ গ্রাম পুলিশের এই হচ্ছে 20তম গ্রেড এবং সর্বনিম্ন যে একটি গ্রেড, এই সর্বনিম্ন গ্রেডটি কিন্তু আমরা চাইতেছি। যে গ্রেডটি মনে করেন সুইপার ধরে, মেটর ধরে, পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী ধরে যাদেরকে কিন্তু গ্রেডটি দেওয়া হয়েছে, এবং আমাদেরকে কোনো গ্রেডই দেয় নাই। আমাদের বেতনন্তি বিভক্ত করা, 3250টা হচ্ছে সরকারি অংশ আর 3250টা হচ্ছে ইউনিয়ন অংশ, টোটালে 6500 টাকা। আর টানা হাজিরা ভাতা দেয় 1200 টাকা, মোট 7700 টাকা। 7700 টাকা মাসিক টাকা সত্যি কিন্তু আমরা পাই না মাসে, আমরা কোনো মাসে পাই নাই। এখন হিসাব করতে গেলে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা বকেয়া বেতন পড়ে রয়েছে। তো আমরা চলি কীভাবে? আমাদের মনে করেন যে আমাদের যে মা আছে, বউ আছে, বাচ্চা আছে, বাবা আছে, তা আমরা চলি কিভাবে? আমরা কি সংসার আছে না? আর একটা সংসারে ন্যূনতম 4-5 সদস্য থাকে না? আপনারাই বলুন। তাহলে 4-5 লোক যদি থাকে একটা সংসারে, এই সংসার, আমি যদি এই সংসারের মালিক হই তাহলে আমি কিভাবে চলি? না 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 42 দিন হয়ে গেছে না, আসলে বলতে মনে করেন 42 দিন চলে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি। এবং আমরা তো সারা বাংলাদেশের গ্রাম পুলিশের উদ্দেশ্যে আমরা এমন কোনো ডিক্লেয়ার দিই না যে আপনারা সকলে চলে আসেন। চূড়ান্তভাবে কিন্তু এখনও ডিক্লেয়ারটা আমরা হয় নাই। হ্যাঁ, হবে, একটা সময় হবে। কালকে 10 তারিখ আমাদের হল রুমের ভিতরে আমরা হল রুম ভাড়া নিয়েছি, হল রুমের ভিতরে আমাদের সংবাদ সম্মেলন হবে। তখন এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ভবিষ্যতে আমরা কি করব কি না করব। আর ভবিষ্যৎ প্রজন্ম যেন আমাদের কিভাবে যাবে আমরা কিন্তু জানি না। আমাদের ছেলেমেয়েরা যেন ভবিষ্যৎ প্রজন্মে কি চুর হবে না বাটপার হবে আমরা কিন্তু জানি না। যুক্তির ভিত্তিতে আপনারা কথা বলবেন। 6500 টাকা বেতন আমার যাতায়াত খরচ, তাহলে আমি যদি সরকারের আমার ডিউটিটা, আমার টাইমটা যদি আমি সরকারের কাজে ইউজ করি, তাহলে আমি আমার সংসারের কাজে আমি তো ইউজ করতে পারতেছি না। তো ভবিষ্যৎ প্রজন্মে আমার ছেলে মেয়েরা কি হবে আপনারা বলেন তো? তাদের যে একটা দায়িত্ব আছে, তাদের পড়াশোনার একটা দায়িত্ব আছে, খরচ আছে, এই খরচটা কে বহন করবে আপনারা বলুন? যে জায়গা নিয়ে আসেন ভালো থাকবেন, সেফটি ফার্স্ট। এবং আমি বাংলাদেশ গ্রাম পুলিশের পক্ষে একটাই কথা বলবো, আপনারা যে জায়গা নিয়ে আসেন আমি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি সবসময় যে কালকে সংবাদ সম্মেলনে আপনারা অবশ্যই আজকে চলে আসবেন। কালকে সকলেই আমরা সংবাদ সম্মেলনকে জোরালোভাবে আমরা পদক্ষেপ নেব। ভবিষ্যতে আমরা কি করব না করব সবার উদ্দেশ্যে আমার এই কথা। ধন্যবাদ সকলকেই।